যে লেখাপড়া বাবার বুক থেকে ছেলেকে কেড়ে নেয়, সেই লেখাপড়া আমি করবো না ডাক্তার দা। আমি যে তোমাকে, দিদিকে, গ্রামকে বড় ভালোবাসি ডাক্তার দা, আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না। তোমার বাবাকে বাঁচাতে তোমার একটা কথায় যে হিরু ঝড় জলের রাতে 10 মাইল ছুটে গেছিল ওষুধ আনতে, তাকে বাঁচাতে তুমি 10 পা হাঁটতে পারবে না জয়া? আই লাভ ইউ। আমি তো জানিয়ে দিয়েছি আমার চিকিৎসা আপনাকে করতে হবে না। আমি আপনার চিকিৎসা করতে আসিনি, আমি তাদেরই হৃদয়ের চিকিৎসা করি যাদের হৃদয় বলে কিছু একটা আছে। আপনার তো সেটা নেই, আপনার কি চিকিৎসা করব? তাহলে কি চাই আপনার? জয়া কোথায়? কেন, ওকে আপনার কি দরকার? দরকারটা যার সঙ্গে তাকেই বলবো। জয়া, বলছি তোর সঙ্গে দেখা হবে না, আপনি এখন যেতে পারেন। ওর সঙ্গে দেখা না করে আমি যাচ্ছি না। কি ক্ষতি তোমার করেছিল হিরো? কেন তুমি ওকে এভাবে? বাবাকে জিজ্ঞেস করো। বাবা নয়, তুমি হিরোকে ভালোবেসেছিলে, তাই জবাবটা তোমাকেই দিতে হবে। কেন এইভাবে একটা নিষ্পাপ জীবনকে শেষ করে দিতে চাইছো? আমি শেষ করে দিতে চাইছি? শেষ তো তুমি ওকে অনেক আগেই করে দিয়েছো। তোমার খোঁড়া কবরে বাবার কথা মতো আমি শুধু ওকে পুঁতে দিয়েছি। আমার খোঁড়া কবরে? হ্যাঁ, হিরু তো 5 বছর তোমার কাছে আছে, পারতে না এই 5 বছর ওকে লেখাপড়া শেখাতে? বলে পারতে না, কিন্তু তুমি তা করোনি। সবার অবজ্ঞা অবহেলা করে নিজের স্বার্থে তুমি ওকে মূর্খ করে রেখেছো। আমার স্বার্থে মূর্খ করে রেখেছে? হ্যাঁ হ্যাঁ তুমি। জয়া, কাকে কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। তুই তো গায়ে থাকিস, এই শহরের মানুষদের তুই চিনিস না। এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। আমার বাবা আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই ডাক্তার দা, কোনো তফাৎ নেই। এই 5 বছরে গায়ের বাতাস লেগে তোমার চামড়ার হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু হৃদয়ে কোনো পরিবর্তন হয়নি। আমার বাবার মতো তুমি সেই শহরের মানুষই রয়ে গেছো। ডাক্তার দা, তুমি আসলে চাওনি হিরো লেখাপড়া শিখুক, তুমি চাওনি। তুমি নিজের স্বার্থে ওকে মূর্খ করে রেখেছো, যাতে সারা জীবন ও তোমার ব্যাগ বই বেড়াতে পারে। বিনা পয়সার মধ্যে একটা বিশেষ চাকরি তুমি পাবে কোত্থেকে? কি বলছো তুমি? ঠিকই বলছি। এই মথুরাপুর গ্রাম তোমার বোনকে কেড়ে নিয়েছিল বলে তুমি শহর থেকে এসছো তার শোধ তুলতে। তুমি হিরোকে ভালোবাসো, তুমি হিরোকে ভালোবাসো, তুমি এসছো ওকে শেষ করতে। ডাক্তারবাবু, আমি বলছি আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি আরতির কাছে জেনে নিও হিরো কেন লেখাপড়া শেখেনি। কি হলো, পালাচ্ছ কেন? দিদির কাছে শুনবো কেন? তুমি নিজের মুখে নিজের অপরাধকে স্বীকার করে যাও। অপরাধ? অপরাধ আমি একটাই করেছি, নিজের হাতে আমি আমার বোনকে মেরেছি। তার প্রায়শ্চিত্ত করতে শহরের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আমি এখানে এসেছিলাম। দেখা হলো হিরুর সঙ্গে, গ্রামের সহজ সরল ছেলে। হারিয়ে যাওয়া বোনের বদলে ওকে আমি আঁকড়ে আঁকড়ে ধরলাম। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে ওকে আমি মানুষ করব। তাই রোজ সকালে ওকে আমি আমার চেম্বারে ডেকে পড়াতাম। কথাটা শুধু স্লেটেই লিখলে চলবে না হিরু, একবারে বুকে খোদাই করে রাখতে হবে। আমি মিথ্যে কথা বলতেই পারি না। পেন নাম হয়ে গো ডাক্তারবাবু। এত খুশি কেন? ছেলে চিঠি এলো বুঝি? হ্যাঁ দেখি ডাক্তার, তো এই কাপড়টা কেমন হলো? এ তো দেখছি প্যান্টের কাপড়। খোকা তখন শহরের বাবু গো, সে কি এখন এখানে এসে ওদের মতো ধুতি পড়বে? আচ্ছা খুড়ো, যদি কিছু না মনে করো তো একটা কথা জিজ্ঞেস করবো? এই দাও কি বলে। মনে করবো কেন, বলো। শুনেছি কলকাতায় ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যা টাকা পাঠাও তাতে তোমার ভাত জোটে না, দুবেলা মুড়ি খেয়ে কাটাও। তা প্যান্টের কাপড় কেনার টাকা পেলে কোথায়? তোমায় বলতে লজ্জা নেই গো ডাক্তারবাবু, যা করেছি ছেলের জন্যই তো করেছি। আগে দুবেলা মুড়ি খেত, এই গত 6 মাস ধরে একবেলা মুড়ি একবেলা জল। তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা। এই বুড়ো বয়সে একবেলা না খেয়ে তুমি? আরে খাইনি যেমন, এবার তো 4 বেলা মুঠো মুঠো খাবো। আমার রোজগারে ছেলে আসছে, এবার আমার ভাবনাটা কি গো? জানো গো ডাক্তারবাবু, এবার আমার পুজোটা বড় ভালো কাটবে। খোকাকে এই নতুন প্যান্টুলনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো।
ওই দেখে বলবে যারা এখানে কাজ করেছে বটে পরাণ চাষি, বলো শুনে মুখখানা আমার আলোখানি ফুলে উঠবে, বলো। হ্যাঁ, শুনে আমারই আনন্দ হচ্ছে, তোমার তো হবেই। দেখেছি। এই এই না, তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমীতে আসবে? খোকা এলে তোমাকে এদিন নিমন্ত্রণ করে খাওয়াবো। বুড়োরও তো আবার নতুন করে মুখে বাদ হবে গা। ও খুড়ো, আমি যাবো তো? গুরু যাবে তো চালা যাবে না। দেখো তো কবে আসছে লিখেছে। তো তুমি এখন চিঠিটা নিয়ে যাও খুড়ো, পরে পরে শোনাবো। কেন পরে, কেন এখনই শোনাও না, আমরা আবার জিনিসপত্র জোগাড় করতে হবে। আর পুজোর কদিন দেরি বলো? বললাম তো, এখন আমার রোগীর ওষুধ বানাতে হবে, তুমি পরে এসো। এইটুকু পড়ে দিতে পারলে না, খোকাটা কবে আসবে? দাঁড়াও খুড়ো, আমি পড়ে দিচ্ছি। তুই পড়তে পারবি? হ্যাঁ, বানান করে করে পড়ে দেবো। তোমরা জানো না, ডাক্তারদা তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে। বাবা তুমি কেমন আছো? ভালো আছি রে খোকা, এখন সোনার চাঁদ ছেলের বাপ আমি ভালো থাকবো না? খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। কি দেখো কি লিখেছে, দাও দাও। আমি এখানে মালিকের মেয়েকে বিয়ে করেছি। বিয়ে করেছে? মালিক বলেছে আমাকে আর কোনোদিন গায়ে যেতে দেবে না। না 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 না, তুই ভুল করছিস, তুই। আমার ছেলে চিঠি পড়া চাটিখানি কথা। আমার ছেলে শুনলে তো আমার ছেলে নাকি গায়ে আসতে দেবে না, এটা সব ভুলভাল পড়ছে। তুমি একটু পড়ে দাও না, তুমি একটু পড়ে দাও না। ও ঠিকই পড়েছে, তোমার ছেলে লিখেছে সে আর কোনোদিন এ গায়ে আসবে না, তুমি যেন ওকে ভুলে যাও। ভুলে যাব? বাবা, ছেলেকে ভুলে যাব? কথাটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। না, নামটা কোথায় লিখেছে আমায় দেখিয়ে দাও না। বোধন ওর আগে খোকার পেশন হয়ে গেল ডাক্তার বাবু। খোকা এলে পাশে বসে দুটো ভাত খাবো, সেটা আরো হলো না, সেটা আরো হলো না। তুই চিঠিটা পড়তে গেলি কেন? আর পড়লি যখন, তখন একটু মিথ্যে করে পড়তে পারলে না? তুমি না বলেছিলে সদা সত্য কথা বলিবে? হ্যাঁ বলেছি, কিন্তু ইরু, জীবনে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়। আমি পারবো না। এটা কি করলে? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবে না কেন? যে লেখাপড়া বাবার বুক থেকে ছেলেকে কেড়ে নেয়, সেই লেখাপড়া আমি করবো না ডাক্তারদা। ইরু, খুড়োর ছেলে লেখাপড়া শিখে বাবাকে ভুলে গেল, গ্রামকে ভুলে গেল। আমি 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 যে তোমাকে, দিদিকে, গ্রামকে বড় ভালোবাসি ডাক্তারদা। আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। সেদিনের পর থেকে ওকে আমি আর লেখাপড়ায় বসাতে পারিনি। ওর একটাই ভয় ছিল, লেখাপড়া শিখে যদি ও খুড়োর ছেলের মতো গ্রামকে ভুলে যায়, ওর ডাক্তার দেখে ভুলে যায়। ডাক্তারদা,
আমি না বুঝে তোমাকে অনেক কড়া কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারদা। জয়া, তুমি, আমি, তোমার বাবা যারা লেখাপড়া শিখেছে তাদের শিক্ষা দিয়েছে আমাদেরই মতন মানুষ, কিন্তু হিরুকে শিক্ষা দিয়েছে ওপরওয়ালা। হিরুর হয়তো আমাদের মতো পুঁথিগত বিদ্যে নেই, কিন্তু যে শিক্ষায় হিরু শিক্ষিত, মানুষকে ভালোবাসার শিক্ষা, সে শিক্ষা হয়তো আমরা কোনোদিনও লাভ করতে পারবো না। জয়া, হিরুর প্রচন্ড জ্বর, বিকালের করে শুধু তোমার নামে করছে। আমি তোমায় নিতে এসেছি, একবার চলো। হিরো মরুক বাঁচুক, জয়া যাবে না। যাবে কি যাবে না সেটা আমি জয়ের মুখ থেকে শুনতে চাই। যাবে না? বলো জয়া, একবার বলো। তোমার বাবাকে বাঁচাতে তোমার একটা কথায় যে হিরু ঝড় জলের রাতে 10 মাইল ছুটে গেছিল ওষুধ আনতে, তাকে বাঁচাতে তুমি 10 পা হাঁটতে পারবে না জয়া? বলো না, পারবে না? মাত্র 10টা পা, 10টা পা, প্লিজ। তোমার বাবা অকৃতজ্ঞ হতে পারেন, তুমি তো তা নও। বাবা কিন্তু সন্তানই শোধ করে। কেন আপনি ওকে বিরক্ত করছেন? বললাম তো ও যাবে না। জয়া, প্লিজ জয়া, প্লিজ। বাবা, আমার জীবনে পথ চলা তো তেমন করে শুরুই হয়নি, আর শুধু তুমি আমায় 10টা পা চলতে দাও, শুধু 10টা পা। তারপর লোহার শিকল দিয়ে আমার পা দুটো বেঁধে রেখো। আমি তোমার কথা দিচ্ছি, তোমার কথা ছাড়া জীবনে এক পাও চলতে চাইবো না, এক পা চলতে চাইবো না। 10টা নয়, 4টে পা হাঁটবে। বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে যাও। তুমি বলো ডাক্তারদা, এবার আমি কি করব? তুমি বলো। আপনি যা শুরু করেছেন, ভাবছি কাল সকালে ওকে গ্রাম থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ, তাই যান। আপনার মতন একজন অকৃতজ্ঞ নিঃশ্বাসে গ্রামের বাতাস বেশিয়ে গেছে। আপনি যান। জয়া, হিন্দু শাস্ত্রে বলে শুনেছে, যাত্রাপথে মরা মানুষের মুখ দেখলে যাত্রা শুভ হয়। এই গ্রাম ছাড়ার পথে গ্রামের শ্মশানটা পড়ে, একটু নজর রেখো, হয়তো হিরুর মরা মুখটা দেখতে পাবে। তোমাদের যাত্রা শুভ হোক। ও ডাক্তারদা, ওর শরীরটা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে, ওকে একটা ইঞ্জেকশন দাও না। চুপ করে আছো কেন? দাও না। ওর শরীরে কোনো ইঞ্জেকশনই কাজ দেবে না, ওর কানে মন্ত্র দিতে হবে। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র। যে মন্ত্র আমার জানা নেই, যে মন্ত্র তোমারও জানা নেই, যে মন্ত্র জানা একমাত্র জয়া। আমি এসে গেছি ডাক্তারদা। হিরু, হিরু, এই হিরু, 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 এই হিরু। এসো। আমি এসেছি হিরু, আমি পালিয়ে চলে এসেছি, আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি হিরু। আমি তোমার কাছে একটা কুকুরে। না হিরু না, ওটা তো আমার মনের কথা নয়, আমি বাবাকে শোনানোর জন্য বলেছিলাম। শোনো, শোনো, তুমি আমার বুকের ভেতরটা কি বলছে শোনো। I love you, Hiru. I love you. I love you.
শুয়ে পড়ো, ঘুমো একটু। সারা রাত কি এইভাবেই পায়চারি করবি? নিজেও খেলি না, মেয়েটাও না খেয়ে। আচ্ছা দাদা, তুমি বলো না, আমি বাপ হয়ে কি চাইবো না যে ও সুখী হোক? কিন্তু অমন একটা গেও মূর্খের জন্য তোরা বাপ আর মেয়ে জেদে কেউ কারুর চেয়ে কম না। তুই না বললেও কিছুতেই খাবে না। চল চল চল। আরতি, এই আরতি, জয়া কোথায়? জানি না তো। জানো না? ডাক্তারদা, ও ঘুমোচ্ছে, আমি চলি। ওর হাতটা ছাড়িয়ে দাও না ডাক্তারদা। শুধু বাধার মন্ত্রটাই আমার জানা আছে জয়া, ছাড়ানোর মন্ত্রটা আমার জানা নেই। কাল ভোরেই যে বাঁধন খুলে তোমায় যেতে হবে, এখন নিজের হাতেই সেটা খুলে নাও। হ্যাঁ, সব দোষ যেন আমার একার। দাঁড়াও। আমার মেয়েকে এত রাত্রে ভুলিয়ে ভালিয়ে এখানে আপনি নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, আপনি জানেন? ও তো একটা রাতের জন্য এখানে এসছে, তো এখনই যদি থানা পুলিশ করেন, তো যখন সারা জীবনের জন্য এখানে চলে আসে তখন কি করবে? আমার মেয়ে মরতেও এ গায়ে আসবে না। শুনুন, এ গায়ে কেউ মরতে আসে না বিজয়বাবু, বাঁচতে আসে। ওই হিরোর কৃপায় আজকে আপনি যেমন বেঁচে ফিরে যাচ্ছেন। আর তুই চলে আয়, চলো চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।